ফেসবুকে ঢুকলেই গতকালের বাস ডুবির ঘটনাটা আসলে বারবার সামনে আসছে। তো জিনিসটা আসলে এত বেশি কষ্টদায়ক, কিছু বলার নেই, সবাই দেখেছে। আমি জানি না ওই বাসের আসলে কি হয়েছিল বা কি প্রবলেম, আমি স্বচক্ষে গিয়ে দেখিনি। কিন্তু আমি রেগুলার বাসে যাতায়াতে যে জিনিসটা প্রত্যেকদিন খেয়াল করি যে, বাসের যে চালক, যাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, তাদের বয়স খুব কম। কারো হয়তো ১৮ বছর হয়েছে, ১৯-২০, হয়তো ২২-২৩ এরকম বা ২৫ বছর। কিন্তু একটা ছেলের এই বয়সে ম্যাচুরিটি কতটুকু আসে? ঠিক আছে? তো আমরা এমন একটা এমন একটা অপরিচিত মানুষের, এমন একটা কম বয়সী একটা মানুষের কাছে নিজের জীবনটাকে বাজি রেখে যাতায়াত করি প্রত্যেকদিন। তো কিছু আসলে বলার নেই। অনেক বাজে সিচুয়েশন ফেস করেছি। বাসে আসলে পাল্লা দেওয়ার তাগিদে খুবই বাজে সিচুয়েশন ক্রিয়েট হতেও দেখেছি। ঠিক আছে? তো এই ছোট বয়স, অল্প বয়সে এদের রক্ত থাকে গরম। এদের মাথায় সেন্স কাজ করে না যে তাদের উপর এতগুলো মানুষের জীবনের দায়ভার। এটা আসলে ওদের মাথায় কাজ করে না। জানি না ওরা গাড়ি চালাতে গেলে ওদের আসলে মাথায় কি কাজ করে। যাই হোক, আর ব্যবহারের কথা তো কিছু নাই বলি। কিছু আছে যাদের চ্যাংড়া পোলাপান, ঠিক আছে? এদেরকে আসলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া হয় আর তারপর আসলে জীবনের কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, যারা আসলে ড্রাইভিং লাইসেন্স দেয়, পাবলিক আ ট্রান্সপোর্ট গুলোতে মেইনলি তাদেরকে আসলে এজটা একটু দেখা উচিত। নেচার, বিহেভিয়ার, ব্যাকগ্রাউন্ড একটু চেক করে তারপর তাদেরকে পাবলিক আ ট্রান্সপোর্টের আরকি লাইসেন্সটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু যদিও এটা আসলে কোনো কাজে আসবে না, তারপরেও নিজের দিক থেকে আমার এটা আসলে মনে হয় যার জন্য বলা। দ্যাটস ইট।